ঢাকা শহর যদি একটা দোকান ফুটপাতে থাকা তাই মিজানের হোটেল থাকবো এমন। শেষে জেল থেকে মুক্তি পেল ভাইরাল মিজান ভাই। ভাইরাল মিজান জামিনে মুক্তি পেয়েছে। আসলে এমন ভাবে থেকে তাকে নেওয়া হচ্ছে যেন সে আসলে একজন মন্ত্রী বা এমপি ছিল। চোরের বাড়ি চোরের ঘর, চোরের আনতে চোরে খায়, চোরের বিচার চোরে করে। ডাক করলা আসলে দেখতে পাচ্ছেন আসলে ভাইরাল হলে কতটা আসলে মূল্য দেয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আসলে হলুদ সাংবাদিকেরা আসলে তার পিছু ছাড়ছে না। দেখতে পাচ্ছেন এটাই হলো ভাইরাল মিজান। ভাইরাল মিজানের কিন্তু বর্তমান দোকান নাই এবং সে কিন্তু নিজেই বলতেছে যে আমার দোকান ভাঙচুর হবে, আমি এটা জানতাম, এই জন্যই আমাকে ধরা হয়েছিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আসলে তার হোটেলে কিন্তু গরিব অসহায় মানুষরা খেতে পারে এবং সে কিন্তু ফ্রিও খাওয়ায়। ভালো মানুষের বর্তমানে দাম নাই, এই জন্য হয়তো মিজানের হোটেলটা ভেঙে ফেলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে কিন্তু সে এখন মুক্তিও পেয়েছে। আনন্দ তো আর ভাষা প্রকাশ করা সম্ভব নয় যে এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম বলবে তাও আবার 1 নম্বরে, অনেক বেশি আনন্দিত হয়েছি। আমাদের বাংলাদেশের সন্তান, আমাদের বাংলাদেশের হাফেজ আসলে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। এটা আমাদের দেশের জন্য যেমন গর্বের বিষয়, আমাদের জনগণের জন্য একটা আনন্দের বিষয়। আসলে এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে আমাকে ভালো আলেম এবং দিনের দায়ী বানান। আসলে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দেওয়া হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ জানাবো যেন এমন ছেলেদেরকে, এমন প্রতিভাবান ছেলেদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় এবং এরা কিন্তু আমাদের দেশের গর্ব, এরা কিন্তু আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।